হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি কমসে কম 100 বছর পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। এতদিন গায়েব হয়েছিলাম। হ্যাঁ, আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু তাতে কি আপনাদের জন্য আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো, ছাদ বাগানের সেরা সেরা জিনিসগুলো যখন দেখানো ছিল, সেগুলো ঠিকই বন্দি করে রেখেছি আপনাদের জন্য। কোনো না কোনো এক সময় ছাড়বো, আমি জানতাম। তো আজকে নিয়ে এসেছি 4 থেকে 5 মাস আগের একটা ভিডিও। আমাদের ছাদ বাগানের সবচেয়ে বেশি যে ফলনটা একবার পেরেছিলাম, যে ফলটা, সেটাই নিয়ে এসেছি আজকে। তাহলে দেখতে থাকুন, আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ প্লিজ প্লিজ। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ, এটা হচ্ছে লাল। মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, আমিও মাশাআল্লাহ বলছি, কারণ এটার মধ্যে আমাদের এই প্রথম একটি গাছে 5 থেকে 6টি ধরেছে। জানি কম, আপনাদের অনেকের কাছে আর অনেক বেশি বেশি ধরে, কিন্তু আমাদেরটার মধ্যে কোনো সার প্রয়োগ ছাড়াই ধরেছে। আর এই কর্নারেরটা হচ্ছে আমাদের সাদা ড্রাগন ফ্রুটস। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রথমবারই ফলন হয়েছে। এর আগেও 2বার ধরেছে, প্রত্যেকটা গাছে এর আগে 2বার ধরেছে। এটা হচ্ছে তৃতীয়বারের মাথায়। হ্যাঁ, তৃতীয়বারের সিজনের তৃতীয়বারের মাথায় আমরা পারছি। মাশাআল্লাহ, ফলগুলো ছিল অনেক বড় বড়। সবচেয়ে বড় বড় ফল ছিল হচ্ছে সাদা ড্রাগনগুলো। এগুলো হচ্ছে লাল, একটু গোল গোল, সবাই চিনে থাকেন যে এটা লালই হয়। এবং আমরা তো একদম পরিপক্ক করে পারি, তার কারণে খেতে অতুলনীয় স্বাদ থাকে এবং সুঘ্রাণ। কিন্তু বাজারেরগুলো দেখবেন চাল কুমড়োর মতো ফ্লেভার হয়ে গিয়েছে। এতে কোনো ড্রাগন যে একটা ফ্লেভার আছে না, সেটা আমরা পাই না। আর আমরা ছাদের ড্রাগন বাজার থেকে কিনেও খাই না। আমাদের ছাদের ড্রাগন আলহামদুলিল্লাহ চলে যায় মোটামুটি। হ্যাঁ, কারণ আমরা এই সিজনে 4বার পেয়েছি। আর যদিও এই সব কিছুই পরিশ্রমের ফল। আমার আম্মু অক্লান্ত পরিশ্রম করে ছাদটাকে গুছিয়ে রেখেছে। যদিও আপনারা দেখেন অনেক ময়লা এলোমেলো হয়ে থাকে, প্রতিদিন যদিও গোছায়, তাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও সম্ভব নয়। কারণ হচ্ছে আমরা পাশাপাশি একটা ছোট খামার আছে আমাদের। হ্যাঁ, এতে আমাদের কিছু মুরগি, হাঁস এগুলো পালন করি। আর এবং সঙ্গে আছে লেসার কবুতর, এগুলো আমার আব্বু পালন করে। সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত ছাদের মধ্যে। তাছাড়াও প্রচুর প্রচুর পরিমাণে আমাদের বাগানে গাছ আছে, কলা গাছ থেকে শুরু করে সবই আছে। আর মাশাআল্লাহ, আমরা সব কিছুতেই অনেক বেশি ফলন পাই। এটা তো আবার পরিশ্রমের উপর আল্লাহ রিজিক নির্ধারণ করে, তাই না? আমার আম্মু আসলেই অনেক বেশি পরিশ্রম করে। তো দেখতে দেখতে পেরে ফেললাম 5টা। হ্যাঁ, এখন চলে যাব আরেকটা গাছের মধ্যে। এই গাছে এই যে দেখেন, এর আগে যতগুলো পেরেছি এগুলোর খোসাও আছে। এখন চলে যাচ্ছি আমাদের ছাদের সাদা ড্রাগন। হ্যাঁ, অনেকে চিনতে পারে না সাদা কোনটা লাল কোনটা। এই যে দেখেন, লাল ড্রাগনটা ছিল গোল, আর এই ড্রাগনটা দেখেন একটু লম্বা লম্বা আকৃতি। যদিও বাজারে এখন এই ড্রাগনটা কোনোভাবেই পাওয়া যায় না। এই যে আমি হারভেস্ট করে রাখছি এখন আনারস গাছের উপর। যদিও আমি কখনো আনারস ফলন আমাদের ছাদে পাইনি। আপনারা যদি কেউ আনারস গাছের ফলন পেয়ে থাকেন, আমাকে জানায়েন কীভাবে কী করতে হয়। এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আমার পাশে থাকবেন সব সময় এবং আমার ভিডিওগুলো দেখবেন। এই যে পেরে নিচ্ছি, 3টা পেরেছি। এই গাছেও ছিল 5টি, কিন্তু আগে হয়তো পেরে নেওয়া হয়েছে, তাই 3টে আমি পারতে পারলাম আর কি। আমার আন্ডারে 3টে পারার সুযোগ এলো। এত মজা আমাদের ছাদ বাগানের এই ড্রাগন ফ্রুটগুলা, কি বলবো। আপনারা যারা ছাদ বাগানের এগুলো খান, তারা অবশ্যই জানেন 100% অর্গানিক। মাশাল্লাহ। তো সামনে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, ছাদের কিংবা বাইরের। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা 2026। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।